এই বুড়ি তুমি ঘুমাচ্ছ? তোমার পছন্দ করা কার্পেট বলো কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, এই কালারটাই বেশি বানাইছে। ভাবে আর বাসে না। তোমার ভাই আমাকে বলতেছে কি জুতা খোলো তাইলে মজা পাবা। আমি বলছি হাই হাই। মজা অনেক আরাম। একটা বাসা চেঞ্জ করা যে কি পরিমাণ কষ্ট, যারা সচরাচর বাসা চেঞ্জ করেন কারণে প্রয়োজনে তারাই সব থেকে ভালো জানেন। আমার ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে এত বেশি পরিশ্রম করে বাসা চেঞ্জ করতে হয়েছে কি বলবো, তার উপরে আবার ফুল টাইম জব। অনেক চেয়েছিলাম যে বাসা চেঞ্জ করার সময় শাশুড়ি আম্মু কিংবা আব্বু আম্মুকে কাউকে না কাউকে দেশ থেকে আনাবো, কিন্তু আসলে সময় সুযোগ ব্যাটে বলে আমাদের সেটা মেলেনি। তো যাই হোক, নিজেরাই বাসা চেঞ্জ করার ডিসিশন নিতে হয়েছে, কিছু করার নেই, কারণ সময় তো বাধা। বরাদ্দ সময়ের মধ্যে আমাদেরকে সবকিছু শেষ করতে হবে। আমরা চাইলেও কিন্তু 1 মাস 2 মাস ডিলে করে চেঞ্জ করব সেটা করতে পারবো না। ভাড়া বাসা ছেড়ে দিতে হবে, সেটারও একটা টাইম লিমিট আছে। তো সবকিছু মিলিয়ে এই ঠান্ডা ওয়েদারে, বাইরের ওয়েদার এত খারাপ, ঝড় বৃষ্টি সবকিছু হচ্ছে, বৃষ্টিতে ভিজে তো আমার একেবারে ঠান্ডা সর্দি জ্বর চলে আসছে। বাট তারপরও কিছু করার নাই, ছোট ছোট দুইটা বাচ্চাকে টেক কেয়ার করা, বাসা চেঞ্জের সকল ধকল সামলানো, আমাদের দুজনের উপর দিয়ে যে কি যাচ্ছে লাস্ট 3-4 সপ্তাহ যাবত, এটা কেবল আমরাই জানি। ক্যামেরায় আসলেও সবটুকু কষ্ট বা সুখ কোনো কিছুই ধারণ করা সম্ভব না। আপনাদের সাথে হয়তো বা আমাদের ছোটখাটো এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। আমরা এইটাও আসলে ফিল করছি আলহামদুলিল্লাহ। প্রতিবার বাসা চেঞ্জ করলেই একটা ভালো লাগা আসলে কাজ করে, বাট যেহেতু এবার নিজের বাসা, তো এই সুখের অনুভূতিটা এর আগে আমরা কখনোই ফিল করিনি, যেটা প্রথমবারের মতো ফিল করছি আলহামদুলিল্লাহ। এই সিথি, তোমার পছন্দ করা কার্পেট বলো কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, এই কালারটাই বেশি বানাইছে। তবে কালারটা না রাত্রে বোঝা যাচ্ছে না, এই লাইটে ওয়ার্ম লাইটে বোঝা যাচ্ছে না, কুল লাইট দিতে হবে। ভাইয়া ভালো আছেন? দেখো এবার বেবিদের রুম দেখো, সেজের রুম। কিন্তু জানো ওই যে এই লাইটের জন্য সেজার রুমের কালারও বোঝা যাচ্ছে না। চেঞ্জ করে দিবেন? হ্যাঁ, লাইট চেঞ্জ করবো আস্তে ধীরে, আজকে কেবল উঠলাম, দেখি। হ্যাপি দুইজনই। দেখো ওরা এখানে শুয়ে পড়ছে। এই সিথি, মোজা খোলো, নাহলে কার্পেটের মজা পাবা না, তোমার ভাইয়া বলছে। মজা অনেক আরাম। আর কালারটা অনেক সুন্দর। কালকে লাগাইছি তো, কালকে বৃষ্টি আসছে না, আমার কোথাও জুতো পাই দিয়ে দিচ্ছে। জুতো পাই দিয়ে তো মজা পাওয়া যাবে না। ভাবে আর বাসে না। তোমার ভাই আমাকে বলতেছে কি জুতা খোলো তাইলে মজা পাবা। আমি বলছি হাই হাই। সেটা ভাবে লাইট চেঞ্জ করার প্রস্তুতি নাও। এই লাইটের জন্য এই রুমের তো কালারই ভাসতেছে না। এটা এরকম উঠবে না। পোলা পাইনের বাড়ি ম্যাট্রেস না ইউজ করলে হিসু করে দিবে, এ করে দিবে, তা করে দিবে। ওই যে ওখানে ভাই এরকম কোনটা ছোটটা এই সাইডে, ছোটটা এই সাইডে, ছোট পাটটা এই সাইডে হবে না? না, ওই সাইডে হবে, এই পাশে জয়েন্ট করা। ও তাহলে এটাই তো বড় পাটটা। না, বড় পাটা ওইটার সাথে। হ্যাঁ, বুঝতে পারছি আমি। হ্যাঁ, ওরা পাও দাও না, ওই সাইডে। ঠিক আছে। পারফেক্ট। তো ওই যে ভাইয়া সেট করতেছে বুঝছো, ওনার বাসা খুব পছন্দ হয়েছে। উনি বলতেছে ভাই এত সুন্দর বাসা, এত বড় রুম, কি জানি বলতেছিল, তোমাকে কল করছিল। 4টা রুম, রুমগুলো বড় বড়।
হ্যাঁ, না। আবার নিচে এই যে হল রুম যেটা আচ্ছা ভাই, হল রুম তো বিশাল। অনেক বড়। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এবং আপনার জিনিসগুলা মানে ওই জিনিসগুলো এখন সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। সেটাই, ভালো। আলহামদুলিল্লাহ। হে নাহার আপু ফোন করছিল, বলছে আপু তোমরা জিনিসপত্র সেট করছো, তাহলে আমি দেখতে আসবো। তা হচ্ছে আপু কেবল ট্রাকে উঠতেছে জিনিস, মানে আরো 2 ঘন্টা আগে ফোন করছিল। হ্যাঁ, তো বলছে আল্লাহ, আমি তো ভাবছি সব সেট হয়ে গেছে, আমি তাহলে দেখতে আসবো এখন। আমি বলছি আপু তুমি কাল আসো, আমাদের সারা রাত লাগবে। ওই এত বড় গাড়ি ভাই আসতে, ভাই আই 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 ভাই। ভাই একটা মিনিট কোনো জিনিস দেখিও লাগছে না কিন্তু দেখিও আছে গাড়ি মাশাআল্লাহ মবরুক মবরুক। নিচে আমাদের এদিকে ফার্নিচার সেটিং হচ্ছে, উপরের তো মোটামুটি হয়ে গেছে। সিয়ারা পাখি উপরে একা একা কি করছে চলুন আপনাদের সাথে সেটা একটু শেয়ার করি। এই বুড়ি, তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ। সব থেকে অবাককর বিষয় কি জানেন, আমরা যখন আমাদের বাসার ফার্নিচার গুলো এই যে সেটিং করা মোটামুটি কমপ্লিট করেছি, এখনো কিন্তু সব রুমের সব জিনিস আসেও নি, তখন অলরেডি বাজে হচ্ছে রাত 2টা। রাত 2টার সময় আমাদের এইসব ফার্নিচার গুলো সেটিং করা হচ্ছে, বাসার মধ্যে ঢোকানো হচ্ছে। আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আসলে আমাদের সকাল 11টায় মুভার্সের ভ্যান আসার কথা থাকলেও কোনো একটা কারণে তাদের আসতে সন্ধ্যার পরে, মানে অনেক বেশ লেট হয়ে যায়। আর আমরা আসলে পরের দিন করব এরকম ডিসিশনটাও নিইনি, কারণ 2 দিন সময় হাতে রেখেছি। আমাদের ভাড়া বাসাটাও ক্লিনিং করে দিতে হবে এবং ছোটখাটো আরো অনেক জিনিস কিন্তু ভাড়া বাসাতে এখনো রয়ে গেছে, যেগুলো হয়তো আমাদের নিজেদের গাড়িতে করেই আমরা পরদিন আনবো। তো 2টা দিন যদি সময় হাতে না রাখতাম তাহলে আমরা একেবারেই সেই কাজগুলো হয়তো শেষ করতে পারবো না। এর জন্য আমরা চিন্তা করলাম যত রাতই হোক ঠিক আছে, আজকেই তারা আসুক এবং আমাদেরকে সবকিছু সেট করে দিক। তো এত রাত্রেবেলা করে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের বাসাটা শিফট করতে হয়েছে বাধ্য হয়ে। তো সবকিছুর কাজ শেষ করার পরে মোটামুটি কাজ আর কি, রাত্রে খাওয়া দাওয়ার পালা। এখানে চিকেন রান্না আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এই চিকেনটা অবশ্য সিথি রান্না করে এনেছিল। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শরীরটা এত ক্লান্ত, বিশ্বাস করেন রাত বাজে 2টার বেশি, আরো অনেক কাজ হাতে রয়েছে, জানি না কখন শেষ করতে পারবো। সবাই দোয়া করবেন আমাদের জন্য।